হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? রুষা কত বড় হয়ে গেছে দেখেছেন, রুটি বেলছে। আজ ডিনারে গরম গরম রুটি, তার সাথে চিলি চিকেন, এটাই প্ল্যান ছিল। শেষ পর্যন্ত সেটা আর হয়নি জানেন। এই শীতকালে গরম গরম চিকেন পকোড়া পেয়ে কেউ আর সেটাকে ডিনারে চিলি চিকেন বানানোর জন্য রাখেনি। অলমোস্ট সমস্ত পকোড়া ফিনিশ করে দিয়েছে জানেন। আমার মেয়েকে 4-5টা করে দিচ্ছিলাম, তারপর আবার চলে আসছে মাম্মাম আরও দাও, আমার তো ফিনিশ হয়ে গেছে। স্ন্যাক্সে চিকেন পকোড়া খাওয়ার পর অল্প কিছু চিকেন পড়েছিল, সেগুলো একটু বেশি করে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে অল্প করে একজনের মতো ড্রাই চিলি চিকেন বানিয়েছি। কিন্তু এটার কোয়ান্টিটি খুব কম, সবার হবে না জানেন। তাই আমাদের সকলের জন্য আবার চিলি সোয়াবিন বানাচ্ছি। আমার জন্য এমনিতেই এটা বানাতে হতো, আমি যেহেতু চিকেন মাটন খাই না, তো আমার জন্যই বানাচ্ছিলাম। একটু বেশি করে বানাচ্ছি, একটু কর্নফ্লোর দিয়ে সুন্দর করে সোয়াবিনগুলো ফ্রাই করে নিয়েছি। এবার ওই তেলে একটু পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে সুন্দর করে নেড়ে নেব। পেঁয়াজের রঙটা একটু ব্রাউন মতো হলে, পেঁয়াজটা একটু সফট হলে ভেজে রাখা সোয়াবিনগুলো আমি আরেকবার অ্যাড করে দেবো। পেঁয়াজের সাথে সোয়াবিনগুলো ভালো করে নেড়ে নেব। চিলি সোয়াই বলুন আর চিলি চিকেনই বলুন, এটা তো বেশি সময় লাগে না জানেন তো। সসটা রেডি করলেই ব্যাস হয়ে গেল। সেই জন্য আমি একে একে সয়া সস, একটু চিলি সসটা একটু কমই দেবো জানেন। আমার মেয়ে তো আমাদের সাথে একটু একটু করে খায়, ছোটো মানুষ তো। আবার জানেনই তো, চিলি সোয়াবিন এইসব আইটেমগুলো একটু ঝাল ঝাল না হলে রুটির সাথে ঠিক জমে না বলুন। প্রয়োজন মতো সমস্ত সসগুলো নিয়ে নিয়েছি, একসাথে মিশিয়ে অ্যাড করে দেবো সোয়াবিনের মধ্যে। নেড়ে চেড়ে সসটাকে একবার ফুটিয়ে নিতে পারলেই ব্যাস রেডি হয়ে যাবে আমাদের সোয়া চিলি। এটা বেশি সময় লাগে না জানেন। গ্রেভিটা একটু থিকই আছে জানেন। গ্রেভিটা যদি পাতলা হয় সেক্ষেত্রে আপনি একটু কর্নফ্লোর আপনারা অ্যাড করতে পারেন। আমি অ্যাড করিনি, কারণ আমার গ্রেভিটা খুব সুন্দর থিক মতোই হয়েছে। চিলি সোয়া তো কমপ্লিট, চলুন এবার রুটিগুলো একে একে করেই। দেখেছেন আমার মেয়েটা কত পাকা হয়েছে, ওর জানেন এটা রোজ করে। মেয়েটা খেলা করছে, যা করছে করুক জানেন। পরে আমি একটা সময় করে সমস্ত কাজ হয়ে গেলে ডিনার বানানোর পর পরিষ্কার করে দেবো। এটাও বেলে নিয়ে এসেছে, আমাকে দিতে এসেছিলো যে মাম্মাম এটা বানিয়ে দাও। সব রুটিগুলো বানানোর পর ভাবছি ও যেটা বেলে এনেছে ওটা ওকে একটু তেল দিয়ে হালকা করে প্যানের মধ্যে সেঁকে দেবো। সেটাই ভাবছি, না দিলে তো আবার কাঁদবে জানেন। সব রুটি হয়ে গেল, চলুন এবার রুষার বানানো রুটিটা হালকা করে সেঁকে রুষাকে দিয়ে আসি। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন আপনারা সকলে।